হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 5-এর আমাদের পরিবেশ বিষয়ের 2022-এর ফেব্রুয়ারি মাসে যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দেওয়া হয়েছে তার সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। আর তুমি যদি চাও তোমার ক্লাসের বাকি বন্ধুদের মধ্যে তোমার এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটির উত্তর সবথেকে ভালো হোক, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করি। দেখে নাও একের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। ঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ আমাদের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তো 1.1-এর দাগে আছে মাটির একটি স্বাভাবিক উপাদান হলো, তো এক্ষেত্রে উত্তর করে নেবে ঘয়ের দাগের অপশনটা ঘাসের টুকরো। তারপরেই দেখে নাও 1.2 নিচের যেটির জল ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি সেটি হলো, এক্ষেত্রে উত্তর করে নেবে কোয়ের দাগের অপশনটা এঁটেল মাটি। তারপরেই দেখে নাও 1.3 নম্বর নিচের যেটির সাহায্যে মাটির নমুনাকে পরীক্ষা করা যায় সেটি হলো, এক্ষেত্রে উত্তর করে হয়ে যাবে গোয়ের নম্বর অপশনটা আতশ কাচ। তারপরেই দেখে নাও 2-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। একটি বাক্যে উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, মোট 3 নম্বর। তো 2.1-এর দাগে আছে একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে ব্যবহার করা হয়। 2.2 তোমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়ার কথা লেখো। তারপরেই আছে 2.3-এর দাগে বৃষ্টির জল ধরে সেই দিয়ে করা যাবে এমন একটি কাজের কথা লেখো। তো চলো এই প্রশ্নগুলির উত্তরগুলি দেখে নিই। 2.1-এর দাগে কি ছিল দেখে নাও। একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে ব্যবহার করা হয়। তো উত্তর, জল শোধন করতে পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। তারপরেই দেখে নাও 2.2-এর দাগে তোমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়ার কথা লেখো। তো উত্তর, আমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়া হলো দুধে লেবুর রস মিশিয়ে ছানা তৈরি করা। তারপরেই দেখে নাও 2.3-এর দাগে ছিল বৃষ্টির জল ধরে সেই দিয়ে করা যাবে এমন একটি কাজের কথা লেখো। তো উত্তর, বৃষ্টির জল ধরে সেই জল আমরা বাগানের গাছে জল দিতে ব্যবহার করতে পারি। তো এভাবেই তোমরা 2-এর দাগের উত্তরগুলি করে নেবে। তারপরেই দেখে নেব 3-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3.1-এর দাগে আছে পলিথিনের টুকরো কিভাবে মাটির ক্ষতি করে। 3.2-এর দাগে আছে কি কি উপায় মাটির উর্বরতা বাড়ানো যায়। 3.3-এর দাগে আছে কি ধরনের মাটি ধান চাষের পক্ষে ভালো। তো চলো এ প্রশ্নগুলির উত্তরগুলি দেখে নিই। 3.1-এর দাগে কি ছিল আরেকবার দেখে নাও। পলিথিনের টুকরো কিভাবে মাটির ক্ষতি করে। তো উত্তর, পলিথিনের টুকরো ভাঙে না, এগুলি মাটিকে আলো হাওয়া পেতে দেয় না, ফলে মাটি অনুর্বর হয়ে পড়ে। তারপরে দেখে নাও 3.2 নম্বর কি কি উপায় মাটির উর্বরতা বাড়ানো যায়। তো উত্তর, মাটির প্রথমে পয়েন্ট করে নেবে মাটির উর্বরতা বাড়ানোর উপায়গুলি হলো, 1 নম্বর মাটিতে নাইট্রোজেন, ফসফেট, কম্পোস্ট ও জৈব সার প্রয়োগ করা। 2 নম্বর মাটির সজীব উপাদান যেমন কেঁচো ইত্যাদির সংখ্যা বজায় রাখা। তারপরেই দেখে নাও 3.3-এর দাগের প্রশ্নটি কি ছিল, কি ধরনের মাটি ধান চাষের পক্ষে ভালো। তো উত্তর, যে মাটির জল ধারণ ক্ষমতা বেশি ও যে মাটিতে সহজে কাদা করা যায় তাতে ধান চাষ ভালো হয়, যেমন এঁটেল মাটি ও দোআঁশ মাটি। তারপরেই দেখে নাও 4-এর দাগের প্রশ্নটিতে কি বলা হয়েছে, দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। তো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটির মান 3। তো দেখে নাও প্রশ্নটি, পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত। তো চলো এর উত্তরটা দেখে নিই। দেখে নাও উত্তর কি ছিল, পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত। তো উত্তর, পয়েন্ট করে নেবে পুকুরের জল পরিষ্কার রাখতে যে যে নিষেধাজ্ঞা জারি করা উচিত তা হলো, 1 নম্বর
পুকুরের জলে কাপড় কাচা ও বাসন মাজা যাবে না। 2 নম্বর, পুকুরের জলে ময়লা আবর্জনা প্লাস্টিক ইত্যাদি ফেলা যাবে না। 3 নম্বর, পুকুরের সঙ্গে কোনো ময়লা জলের ড্রেন যুক্ত করা যাবে না। 4 নম্বর, পুকুরে গবাদি পশুর স্নান করানো যাবে না। তো বন্ধুরা, এভাবেই তোমরা সুন্দরভাবে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কটির উত্তর করে নেবে। আর আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার অন্যান্য গুরুত্বপূর্ণ ক্লাস 5-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি ক্লাসে সবথেকে বেশি নম্বর পাও। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।